সকাল সকাল ঘুম থেকে উঠেই মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। মুরগির মাংস খেতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে, আর বাসার সবাই পছন্দও করে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে। মন ভালো থাকলে আসলে রান্না করতেও ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার পরেই যে প্রথমে রান্না বসিয়েছি এমন নয়, ফার্স্টে গিয়েছিলাম বাজারে। আর বাজারে গিয়ে কিছু টাটকা সবজি পছন্দ করে কিনে নিয়ে আসলাম। আসলে সবজিটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। আপনারা যে যাই খান না কেন, সবজির আইটেমটা সবসময় প্রতিদিনের খাবার আইটেমে রাখার চেষ্টা করবেন। সবজি নিয়ে আসার পরে বাসায় এসে চিন্তা করলাম যে পোলাওর সাথে একটু মাংস হলে ভালো হয়। সেজন্য কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর পোলাওটাও বসিয়ে দিলাম। ঝরঝরে পোলাও রান্না করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 2টা টিপস ফলো করলেই আপনার পোলাও হবে একদম ঝরঝরে। প্রথমে হচ্ছে টিপস নাম্বার 1, আপনারা যখন পোলাও রান্না করবেন, পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নেবেন। আপনারা নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করছেন, আমি কিন্তু খুব ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি। আর চাল ভাজা হয়ে যাবে কখন এটা বুঝতে পারবেন, একটা ঝনঝন শব্দ আসবে। এটা যখন আপনি রান্না করবেন তখন এটা আপনি টের পাবেন। আর যে পরিমাণ চাল নিবেন, 2 গ্লাস যদি আপনি পোলাওয়ের চাল নেন, আপনি 4 গ্লাস পানি দিবেন। আপনি যদি 1 গ্লাস পোলাওয়ের চাল নেন, আপনি 2 গ্লাস পানি দিবেন। সব সময় মনে রাখবেন, যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণে হচ্ছে পানি। এইটুকু পানি দিলেই আপনার পোলাওটা একদম ঝরঝর হয়ে যাবে। এর থেকে বেশিও প্রয়োজন নেই এবং কমেরও প্রয়োজন নেই। আর পোলাও রান্না করার জন্য কিন্তু আপনার চুলার আঁচটা অনেক বেশি জরুরি। চুলার আঁচটা কখনোই হাই হিটে দিবেন না। ফার্স্টের দিকে আপনি যখন পানি দিবেন, পানি দেওয়ার পরে হচ্ছে সেখানে মিডিয়াম আঁচে রান্নাটা করবেন। মিডিয়াম আঁচে 1-2 মিনিট রাখলেই যখন পোলার চালটা ফুটে উঠবে, ঠিক তখন আপনি আহ চালটা একদম লো হিটে করে দিবেন। লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে ব্যাস রান্না করবেন। 15-20 মিনিটের মধ্যে আপনার ফুল কুক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো পোলা এবং মাংসের সাথে চিন্তা করলাম যে একটা সবজি করা যাক, তো সিম আলু দিয়ে একটা নিরামিষ করে নিলাম। আর এই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি কিছু ফুল বাগানের মালিকদের সাথে পরিচয় করিয়ে দিব, যারা সব সময় আমাকে ফুলের ভালোবাসা দিয়ে থাকে এবং যাদের কারণে আমি আমার উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারি। ভিডিওতে দেখানো যে সকল নামগুলো আছে, আপনারা কিন্তু এই সকল ফুল বাগানের মালিকদের সাথে যোগাযোগ করে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে আপনারা আপনাদের উইকলি চ্যালেঞ্জগুলো খুব সহজেই পূরণ করতে পারবেন। আর এদের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, আপনাদের উইকলি চ্যালেঞ্জ নিয়ে কোনো কিছুই টেনশন করতে হবে না, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা পূরণ করতে পারবেন। তো এটাই ছিল আমার আজকে সারাদিনের রুটিন। খুব ভালো মাশাআল্লাহ, লাগে খুব যখন আমার সুন্দর। কাজবাজ শেষ করে আমি আমার এই বারান্দায় এসে দাঁড়াই।